যদি এই ভর্তাটা থাকে একবার দুপুরবেলা গরম ভাতের সাথে, মাছ মাংসর কথা সবাই ভুলে যাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা অনেকেই জানেন না, আর কিভাবে তৈরি করবেন সেটাও জানেন না। তবে আজকে যেভাবে তৈরি করছি, এভাবে তৈরি করলে সবাই চেটেপুটে খাবে এবং রেসিপি জানতে চাইবে। প্রথমে একটি প্যানের মধ্যে পানি দিয়েছি প্রায় 1 কাপের মতো। 1 কাপ পানির মধ্যে 250 গ্রাম বটবডি, তারপরে হচ্ছে 4-5টা রসুন কোয়া, তারপরে 3-4টা দিয়েছি পেঁয়াজ, 10-12টার মতো কাঁচামরিচ, আর পরিমাণ মতো লবণ, ধনে পাতা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ করে নেব। একদম পানিটাকে শুকিয়ে নিতে হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচি, রসুন কুচি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর চাইলে কিন্তু একটা টমেটো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর উঠিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আমি একটি ব্লেন্ডারে জগের মধ্যে শুকনো মরিচ ভেজে নিয়েছি, লবণ দিয়েছি, বিট লবণ দিয়েছি, দিয়ে এখন ব্লেন্ড করে নেব। একটি প্যানের মধ্যে চুলায় সরিষার তেল দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়েছি রসুন কুচি, আর দিয়েছি পেঁয়াজ কুচি। এগুলো একটু খুব ভালো করে ভেজে নিয়েছি। সুন্দর একটি যখন ফ্লেভার চলে আসবে, তখন আমি দিয়ে দিলাম ব্লেন্ডের করা সেই বটবডি সিদ্ধগুলো, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন এই সরিষার তেলটার মধ্যে একটু সামান্য কালিজিরা অথবা পাঁচফোড়ন দিতে, তাহলে ভর্তার ফ্লেভারটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক, সরষের তেলটা দিয়ে বাগার দেওয়ার চেষ্টা করবেন। এই ভর্তাটা খেতে এত বেশি মজা হয়েছিল। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এটা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে নেব। আর যদি এইভাবে আপনারা না চান যে এটা আমি আর তেলে ভাজবো না, তাহলে পাটায় বেটে এমনিতেই কিন্তু খেতে পারেন গরম ভাতের সাথে। তবে একটু সরিষার তেলের সাথে ভেজে নিলে খেতে এত বেশি মজা হয়, খুবই মজাদার হয়েছিল। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি, আর এটার মধ্যে কিন্তু ধনেপাতা কুচি দিয়েছি লাস্ট পর্যায়ে, দেখতে পাচ্ছেন। এখন একটি বাটিতে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়েছিল আর প্রশংসা করেছিল। আর আমার বাসায় বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছিল। উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এখন গরম ভাতের সাথে পরিবেশন করে নিচ্ছি। আর খেতে এত বেশি মজা হয়েছিল, যারা নতুন রাঁধুনি তারা স্টেপগুলো দেখে ভর্তাটা তৈরি করতে পারেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।